হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। সুপর্ণা বিষয়ের চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে এটি নতুন ভিডিও স্টার্ট করছি। তো আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছো ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মানে প্রেগনেন্সিতে যদি থাইরয়েড থেকে থাকে কারো, তাহলে কি কি খেতে বারণ করে ডাক্তারবাবু, মানে আমাকে কি কি খেতে বারণ করেছে। আমার প্রেগনেন্সিতে থাইরয়েড রয়েছে। তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা অবশ্যই জানো, আমি তোমাদের সাথে এই কথাটা শেয়ার করেছিলাম। আর যারা নতুন ভিউয়ার্স তারা হয়তো জানো না, তাদের জন্য আজকের এই ভিডিওটা আবার নতুন করে বলা। তো আমার কিন্তু প্রেগনেন্সিতে প্রথমে যখন আমি টেস্ট করিয়েছিলাম, মানে আমি যখন প্রেগনেন্সির আমার 2 মাস, তখন কিন্তু আমি ডক্টর চেক আপে যাই, মানে প্রথমবার। তো মানে জানার 2 সপ্তাহ পরে তারপরে গিয়ে ওখানে কিন্তু আমার সমস্ত কিছু টেস্ট করা হয়েছে। আর সেখানটায় থাইরয়েডটা মানে ধরা পড়ে। যাই হোক, আগে জানতাম না, কোনোদিনও সে টেস্ট করিনি, মানে বুঝতে পারিনি অসুবিধাগুলো। তো প্রেগনেন্সিতে যখন টেস্ট করা হয় তখনই প্রথম জানতে পারি। আর তারপরে থেকে ডাক্তারবাবু কিন্তু আমাকে অনেক কিছু খেতে বারণ করেছে। তো আমাকে কি কি খেতে বারণ করেছে আজকে কিন্তু তোমাদের সাথে সবটা শেয়ার করব, বা আমি এই সময়টা মানে প্রেগনেন্সিতে কি কি মানে খাবার অ্যাভয়েড করে চলি, তো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। ভিডিও কন্টিনিউ করো, কেউ স্কিপ করো না, আশা করি সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। আর তাছাড়া আমার ভিডিওতে অনেক কমেন্টসও এসেছে, মানে অনেকে জিজ্ঞেস করছে দিদিভাই তোমার থাইরয়েডে ডাক্তারবাবু তোমাকে কি কি খেতে বারণ করেছে। তো আজকে কিন্তু তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করবো। তো চলো ভিডিও স্টার্ট করা যাক। তো প্রথমেই তোমাদেরকে বলি, যখন আমি ডক্টর চেক আপে যাই, আমার থাইরয়েড ধরা পড়ার পর ডাক্তারবাবু কিন্তু আমাকে অনেক কিছু খেতে বারণ করেছে। তার মধ্যে প্রথমেই ছিল মুসুর ডাল, 1 নম্বরে, মানে মুসুর ডাল খেতে পারবো না। তোমরা জানো এমনিতে কিন্তু মানে প্রেগনেন্সিতে মুসুর ডাল খাওয়াটা খুবই ভালো, তবে যাদের থাইরয়েড নেই তাদের ক্ষেত্রে, যেমন ধরো আমার থাইরয়েড রয়েছে বা তোমাদের যদি কারো থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু মুসুর ডালটা তোমরা সবার প্রথমে অ্যাভয়েড করবে, কারণ ওটা খেলে নাকি অনেকটা বেড়ে যায়। তো এমনিতে আমি ডাল খুব একটা ভালোবাসতাম না আগে, মানে মুসুর ডালটা খেতে। তবে কি বলতো, হয় না যখন যেটা বারণ করা হয় তখন সেটাই খেতে ইচ্ছে করে আর কি, ঠিক সেরকমটা। তো আমাকে কিন্তু ডাক্তারবাবু প্রথমেই মানে মুসুর ডালটা খেতে বারণ করেছে। তারপরে গিয়ে হচ্ছে পুঁই শাক, তারপরে বাঁধাকপি, ফুলকপি, তারপরে গিয়ে আরও আছে অনেক কিছু। যেমন একটা দিদি হয়তো আমায় কমেন্ট করেছিল যে তারও নাকি থাইরয়েড রয়েছে আর তাকে নাকি ডাক্তারবাবু সয়াবিন খেতে বারণ করেছে। তো এই ব্যাপারটা নিয়ে আমার জানা ছিল না যদিও। তো তোমরাও যদি এরকমটা হয়ে থাকে তাহলে সয়াবিনটাও অ্যাভয়েড করো। তবে আমি কি বলতো খেয়েছিলাম, আসলে আমি জানতাম না তখন, আর আমাকে বারণ করেনি, ওই কারণে আমি খেয়েছিলাম। তো আরও মানে এইগুলো তো বারণ করেছে থাইরয়েডের জন্য, যে মানে এগুলো খেতে না। তো আমি এগুলো খাই না আর মানে প্রথম থেকে। তারপরে কি বলতো, মাঝখানে আমি 4 থেকে 5 দিন মানে 1 মাসের মধ্যে খেয়েছিলাম অল্প একটু পরিমাণে, মানে মুসুর ডাল, মানে একদম মানে 1 চামচ কি 2 চামচ করে এরকম। ওই যে হয় না যখন যেটা বারণ করে তখন সেটা কিন্তু খেতে ইচ্ছে করে। তাছাড়া আমি অন্য সময় কিন্তু খেতে ভালোবাসতাম না ডাল। তো ওই রকম খেয়ে আমার কিন্তু থাইরয়েড পরের মাসে আরও বেড়ে গেছিলো। মানে আমার প্রতি মাসে কিন্তু থাইরয়েড টেস্ট করা হতো, মানে প্রেগনেন্সিতে, মানে এখনো পর্যন্ত হয়। তোমরা জানো যে এটা আমার মানে 9 মাসে পড়লো প্রেগনেন্সির। তো এখনো পর্যন্ত কিন্তু টেস্ট করা হয়। আগের দিনও আমি যখন ডক্টর চেক আপে গিয়েছি আমার কিন্তু আবার টেস্ট করতে দিয়েছি। তো এখনো রিপোর্ট আসেনি, রিপোর্ট হয়তো 2-3 দিনের মধ্যে পেয়ে যাব। তো যাই হোক, তো তোমরা কিন্তু একদমই খেও না, যাদের থাইরয়েড আছে মুসুর ডালটা পুরোপুরি অ্যাভয়েড করো। আর আমি তারপর থেকে যখন দেখলাম যে পরের মাসে বেড়ে গেছে ওই মুসুর ডাল খাওয়াতে, তারপর থেকে কিন্তু আমি পুরোপুরি অ্যাভয়েড করে চলি। তো তোমরাও কিন্তু সেটাই করবে। আর থাইরয়েড থাকলে তো তোমাদের বলে দিলাম যে এইসব জিনিসগুলো তোমরা একদমই খাবে না। আর তাছাড়াও প্রেগনেন্সিতে অনেক কিছু না খেতে বারণ করা হয়, মানে যেমন ধরো বিট লবণ, তারপরে গিয়ে চা কফি, তারপরে বেদানা, অনেকে তো বলছে যে আঙুর খেতেও বারণ করা হয়। তো আছে এরকম অনেক জিনিস। তো তোমরা হয়তো কেউ মানে বলবে যে না আমাকে বারণ করেনি বা কিছু, এরকম দেখো এক একজনকে এক এক কিছু মানে খাবার বারণ করে ডাক্তারবাবু, অনেকে করেন না তাদের শরীরের সমস্যা অনুযায়ী, সেটা বলবো যে সবার আগে। তারপরে আমি এইসব জিনিসগুলো কিন্তু খাই না। তোমরা দেখেছো আমার ভিডিওতে যেগুলো আমি ব্লগ ভিডিওগুলো দিচ্ছি, তো 2-4 দিন আমি হয়তো মানে দুধ চা খেয়েছিলাম। তো আসলে আমি দুধ চা খেতে ভীষণ ভালোবাসি, তবে প্রেগনেন্সির এই 8 মাস ধরে আমি কিন্তু কোনোদিন খাইনি। 9 মাসে পড়েছে আর মানে খুব খেতে ইচ্ছে করছিল, তাই জন্য একদম হালকা দুধের মধ্যে অল্প একটু লিকার দিয়ে তারপর গিয়ে দুধ চা খেয়েছিলাম। তো অনেকে বলে যে দুধ চা তারপর কফি এগুলো অ্যাভয়েড করে চলতে। যাই হোক, সবার কথাটাই শুনছি, মানে যেসব জিনিসগুলো বারণ করছে তো খাচ্ছি না সেগুলো। তারপরে গিয়ে
আর প্রেগনেন্সিতে কিন্তু তোমরা একদম আনারস পেঁপে এগুলো কিন্তু খাবেই না। মানে পেঁপে আর আনারসটা কিন্তু প্রেগনেন্সির জন্য খুবই মানে মানে খারাপ একটা জিনিস, মারাত্মক একটা জিনিস বলতে পারো। মানে যতদিন না তোমার বেবি হচ্ছে ততদিন কিন্তু একদমই পেঁপে আনারস এগুলো কিচ্ছু মুখে তুলবে না। মানে খুবই খারাপ জিনিস এই সময়টার জন্য। কারণ প্রত্যেকটা ডক্টর কিন্তু এই জিনিসটা বারণ করে থাকে, তো আমাকেও কিন্তু করেছে, আর আমিও তাই তোমাদেরকে বলছি এই কথাটা। তো বন্ধুরা, প্রেগনেন্সির সময় কিন্তু শাকসবজির মধ্যে মূলো খেতেও বারণ করে ডাক্তারবাবু, আমাকেও কিন্তু করেছে। আর তোমরাও এই জিনিসটা অ্যাভয়েড করেই চলো, শাকসবজির মধ্যে মূলোটা খেও না। আর তাছাড়া কি বলো তো, বাইরের খাবারটা যতটা অ্যাভয়েড করে চলতে পারবে সেটা তো নিজের শরীরের পক্ষে খুবই ভালো। অন্তত প্রেগনেন্সির সময়টা একটু অ্যাভয়েড করে চলো। আর খেলেও হয়তো মাসের মধ্যে 2-1 দিন খেলে বাইরের খাবার দাবার, মানে যেমন চাইনিজ খাবার টাবার এইসব, তো এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করে চলাটাই মনে হয় ভালো। এবার তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে অনেকে দেখবে বলে, মানে বাড়ির বড়জন বা আশেপাশের অনেক মানুষ বলে যে প্রেগনেন্সির সময় কিন্তু ডাব খাবে না, এতে নাকি বেবির চোখ ঘোলা হয়ে যায় বা আরও কোনো সমস্যা হয়তো হতে পারে। তো এই জিনিসটা কিন্তু বাড়ির লোকেরা, বাড়ির আশেপাশের লোকেরাই বলে, তবে ডাক্তারবাবু কিন্তু এটা কোনোদিন বারণ করেনি। তো আমি তোমাদেরকে বলবো, তোমরা অবশ্যই ডাব খেয়েও প্রেগনেন্সির সময়, এতে কোনো ক্ষতি হয় না, মানে বাচ্চার চোখ ঘোলাও হয় না, তাতে কোনো সমস্যাও হয় না, মায়েরও কোনো সমস্যা না, বাচ্চারও কোনো সমস্যা না। তোমরা প্রেগনেন্সিতে পারলে প্রতিটা দিন একটা করে অন্তত ডাব খেয়েও, ডাবের জল। তো এটা কিন্তু খাওয়া খুব ভালো। আর মানে আমার তো জানা নেই যে কোনো ডাক্তারবাবু বলেছে কিনা, আর আমিও এটা জিজ্ঞেস করেই নিয়েছিলাম যে ডাক্তারবাবু ডাবের জল খাওয়া যাবে কিনা। তো আমাকে বলেছে যে কোনো সমস্যা নেই, খেতেই পারো, কোনো প্রবলেম হয় না এতে। আর তোমাদের যদি তারপরে মনে কোনো প্রশ্ন থেকে থাকে এই ব্যাপারটা নিয়ে, যে ভাবো যে না খাবো কি খাবো না, অনেকেই বারণ করছে, তাহলে তোমরা একবার যেই ডক্টর তোমরা মানে দেখাচ্ছ তাদের, মানে সেই ডাক্তারবাবুকে একবার জিজ্ঞেস করে নেবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। তো এই সবই, মানে আরও আছে হয়তো অনেক কিছু, তো আমি যেটুকুনি জানলাম তোমাদের সাথে সেইটুকুই শেয়ার করলাম। তো বন্ধুরা, প্রেগনেন্সিতে আমার থাইরয়েড রয়েছে, তাই কী কী ডাক্তারবাবু খেতে বারণ করেছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। অনেকে জানতেও চেয়েছিলে, আশা করি তোমরা তোমাদের প্রশ্নের উত্তরটা পেয়ে গেছো। আর তাছাড়াও প্রেগনেন্সিতে আমি কী কী অ্যাভয়েড করে চলি খাবার দাবার, তো সমস্ত কিছুই শেয়ার করলাম। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও। তোমাদের জন্য আবার নেক্সটে আরও ভালো ভালো ব্লগ ভিডিও, প্রেগনেন্সি রিলেটেড ভিডিও আসতে চলেছে, দেখো ভালো লাগবে। তো টাটা, আজকে এখানটাই শেষ করছি। নেক্সট টাইম আবার তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।